নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় মৌলিক। সবাইকে সুপ্রভাত। আমি আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে আমার চেম্বারে একজন ভদ্রলোক এসে বলছে যে দাদা, আমার ছেলের ট্যালেন্ট ছিল, সব কিছু ছিল, কিন্তু আমার কাছে সেভাবে আর্থিক জায়গাটা আমার স্ট্রং নয়, সেই জন্য আমার ছেলে প্রতিষ্ঠা হলো না, নানা ক্ষেত্রে বাধা হয়ে গেল। আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তানকে বড় জায়গায় পড়াশোনা করাতে গেলে বা বড় ইনস্টিটিউটে ভর্তি করতে গেলে টাকার প্রয়োজন, সেটা 100%, সেটা আমিও মানি। কিন্তু টাকা নেই বলে কেউ জীবনে প্রতিষ্ঠা পাবে না, এই কথাটা আমি একদম বিশ্বাস করি না। যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট কেউ কোনো দিন আটকাতে পারে না, সে প্রতিষ্ঠা পাবেই। আর যার মধ্যে ট্যালেন্ট নেই, তার পিতার বা মাতার যদি টাকাও থাকে, সে জীবনে কিছু করতে পারবে না। এটা গড গিফটেড। অমিতাভ বচ্চনের ছেলে 1% অমিতাভ বচ্চন হতে পারেনি। সচিন টেন্ডুলকারের ছেলে 1%ও সচিন টেন্ডুলকার হতে পারেনি। মিঠুন চক্রবর্তীর ছেলে 1%ও মিঠুন চক্রবর্তী হতে পারেনি। সুনীল গাভাস্কারের ছেলে 1%ও সুনীল গাভাস্কার হতে পারেনি। যার যেটা ট্যালেন্ট, সেই ট্যালেন্ট নিয়ে মানুষ পৃথিবীতে জন্মায়। যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, যদি আপনার মধ্যে অদম্য জেদ থাকে, তাহলে আপনার জীবনে হয়তো বাধা বিঘ্ন আসবে, কিন্তু সেই ট্যালেন্টকে কেউ আটকাতে পারে না। প্রথমতম কথা। দ্বিতীয়তম কথা হচ্ছে, জ্যোতিষ জিনিসটাকে আজকাল খুব ছেলে খেলা করছে সবাই। বলছে নাকি কার্তিক মাসে জন্ম হলে তাদের জীবনে কোনো উন্নতি হয় না। কারণটা কি না, কার্তিক মাসে রবি গ্রহ নিচস্থ থাকে। ঠিক কথা, যে কার্তিক মাসে জন্মালে জাতক জাতিকার রবি গ্রহটা নিচস্থ হয়ে যায়। 5 নভেম্বর 1988 দুপুর 1:41 জন্ম হচ্ছে বিরাট কোহলি। এটা প্রাউড ফর দ্য ওয়ার্ল্ড, প্রাউড ফর দ্য ইন্ডিয়া। মানে বিশ্বের এমন কোনো লোক নেই, মানুষ নেই যে তাকে চেনে না। আমাদের ইন্ডিয়ার গর্বের প্লেয়ার বিরাট কোহলি। তাহলে তার জন্ম 5 নভেম্বর 1988, মানে তার কার্তিক মাসে জন্ম। তাহলে তার রবি গ্রহটা নিচস্থ। তাহলে রবি গ্রহ যদি নিচস্থ হয়, রবি কী দেয়? নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা। তাহলে কি বিরাট কোহলির নাম নেই, যশ নেই, প্রতিষ্ঠা নেই? জ্যোতিষ ওইভাবে হয় না। জ্যোতিষ করতে গেলে পেটে একটু বিদ্যা থাকা দরকার। আমি বারবার করে বলেছি, লগ্নপতি ইম্পর্টেন্ট। লগ্নপতি যদি তুঙ্গ ঘরে থাকে, সে জীবনে প্রতিষ্ঠা পায়। লগ্নপতি যদি 5th হাউস বা 11th হাউসের সঙ্গে যুক্ত হয়, তাহলে তার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, সে জীবনে সাকসেস পাবে। 2nd হাউস, 5th হাউস, 9th হাউস, 11th হাউস, 10th হাউস, এগুলোকেও দেখতে হয়। সব সময় রবিকে দেখলে হয় না। কোনো জাতিকার লগ্নের 7th হাউসে মঙ্গল, চন্দ্র, কেতু আছে, তার বিবাহিত জীবন ভাঙবেই। কিন্তু কোনো এক জ্যোতিষ বন্ধু তাকে তারাপীঠে নিয়ে গিয়ে হোমযজ্ঞ করেছে, বলে বলেছে তোমার বর আবার ফিরে আসবে। কোনো দিনও আসবে না, কোনো দিনও আসবে না। জ্যোতিষ জিনিসটাকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। ওটা আপনাকে ভগবান ওইভাবেই ভাগ্য তৈরি করে পাঠিয়েছে। জ্যোতিষ কোনো দিন ভগবান হতে পারে না। জ্যোতিষ হচ্ছে পথ প্রদর্শক। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, যারা আমাকে ব্যক্তিগতভাবে জানে, তারা জানে যে আমি কিভাবে জীবনযাপন করি, আমার জীবনযাপনের মাধ্যম কি প্রকারের। কর্ম আপনাকে করে যেতেই হবে। শনি আমাদের কর্মকারক গ্রহ। শনি কি চায়? মানুষ দুঃখ করুক, কষ্ট করুক, পরিশ্রমী হোক। শনি হচ্ছে জাজমেন্টের কারক গ্রহ।
আপনি যদি বাজে কর্ম করেন আর ভালো কর্ম করেন, কর্মের ফল আপনাকে কে দেবে? কর্মের ফল আপনাকে দেবে শনি। সেটা কখন আপনি পাবেন? শনির মহাদশা, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া। কর্মের ফল আপনাকে পেতেই হবে, পেতেই হবে। কোনো কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কোনো গ্রহ নক্ষত্র বাঁচাতে পারবে না। মানুষ কী জন্য জ্যোতিষীর কাছে আসে? হয়তো আপনার ওটা প্রাপ্য জিনিস আপনি পাচ্ছেন না, কোনো দিক থেকে বাধা হচ্ছে, সেখানে জ্যোতিষ কিছু রেমেডি দিয়ে বা জ্যোতিষ কিছু পরামর্শ দিয়ে আপনাকে পথটা বলে দিতে পারে যে আপনি এই পথে গেলে আপনি ভুল করছেন, আপনি এই পথে যান। কিন্তু জ্যোতিষ কোনো দিন ভাগ্য বদলাতে পারে না। আর আবারও বলছি যে জ্যোতিষ জিনিসটাকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। জ্যোতিষ কিন্তু ছেলে খেলার জিনিস নয়, জ্যোতিষ মানে গভীর সমুদ্র। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, জয় মা তারা, নমস্কার নেবেন সবাই।